আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। হ্যাঁ রমেন বলুন। হ্যাঁ আমি অপর্ণার বাড়িতে আসছি আমি। তুমি বাড়ির বিড়ালকে বাড়ি থেকে যত দূরেই রেখে চলে আসো না কেন, দেখবে সে ঠিক ঠিকানা খুঁজে খুঁজে তোমার বাড়িতে চলে আসবে, তোমার কাছে। এখন তো নেই, এটাই তো শান্তি। কোথায় শান্তি? তুমি তো এখনো অপর্ণার কথাই ভেবে যাচ্ছ। তার মানে আছে কিন্তু, মানে এটাই যে তোমার মাথা থেকে তুমি কিছুতেই অপর্ণাকে বের করতে পারছো না। সত্যি মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, আর 4-5টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয়। নাহলে তোমাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে তুমি অপর্ণাকে অপছন্দ করতে পারো, টলারেট না করতে পারো, কিন্তু ইগনোর করতে পারবে না। তুমি আর আর্য একই পথের পথি। তোমাদের দুজনেরই ধ্যান জ্ঞান অপর্ণা বসু। না কিঙ্কর, আমি অপর্ণাকে নিয়ে একদমই ভাবিনি। তুমি অপর্ণার টপিক তুললে তাই জন্য বললাম। তাও ভালো, তোমার এই শান্তিতে থাকাটা আমাদের অফিসের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওয়াও, such a bad joke কিঙ্কর। বাই দ্য ওয়ে, তুমি এই পেন ড্রাইভটা একটু ওপেন করে দেখো তো। কি আছে পেন ড্রাইভে? দেখো না। তো সিসিটিভি ফুটেজ। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি 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 এক্ষুনি আসছি। ওই অপু এসে গেছে মনে হয়। অপু এসে গেছিস মা? আয় আয়, দেখ কে এসেছে দেখবি। চ, আরে কর্পোরেশন অফিসে গেছিলাম, সেখানে কি ঝামেলা, তারপর ওর সাথে আলাপ হলো। আয় আয়, আমি আলাপ করিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে অপর্ণা, আমার মেয়ে অপু। তুমি এখানে? তুমি? এটা তোমাদের বাড়ি? What a coincidence! এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই অপু, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ মা, ও আমার অফিসের কলিগ নীল। ও নতুন জয়েন করেছে আমাদের অফিসে। ভগবান, কিরকম দেখো, কি আশ্চর্য ঘটনা বলো তো। আমার বেশ মজা লাগছে কিন্তু। একই অফিসে কাজ করে আমার তোর মায়ের সাথে ওর দেখা হয়ে গেছে। দুনিয়াটা কিন্তু ছোট অপু। আপনাদের বাড়ির বাইরের গার্বেজের পাইলটা কিন্তু মোটেও ছোট নয়। বাবারে কি অবস্থা অপু, তোকে যে কি বলবো আজকে কি হয়েছে। পুরো ময়লা টয়লা ওই দিকে ফেলে দিয়ে গেছে। তারপর সেই কর্পোরেশনে অফিসে গেছি, আমি ফোন করেছি তো আমি। তারপর কর্পোরেশন অফিসে গিয়ে কি ঝামেলায় করেছিলাম রে। ওখানে দেখা হলো ওর সাথে। কিন্তু তুমি হঠাৎ কর্পোরেশন অফিসে কি করছেন? না আসলে আমার ওই ঠাকুরদা ঠাকুমার বাড়িটা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটাই খোঁজ করতে গেছিলাম। শুধু তাই? এই দেখ, এই এক গাদা খাবার অর্ডার করেছে। এই দেখ, এই আমাদের 3 বেলা হয়ে যাবে অপু। এটা তুমি কি করেছো নীল? মানে এটা তো ঠিক নয়। তুমি আজকে প্রথম আমাদের বাড়িতে এলে, হঠাৎ এত খাবার অর্ডার করেছো। কত টাকা লেগেছে বলো, আমি দিচ্ছি। না না দেখো, কারোর বাড়িতে প্রথমবার এলে তো হাতে করে কিছু নিয়ে আসতে হয় না। এটা তুমি সেরকমই ভেবে নাও। তাছাড়া অতিথি তো নারায়ণ হয়, তাই না? সে কিছু নিয়ে এলে তাকে তো টাকা দিয়ে অপমান করা যায় না, বলো? এক্সকিউজ মি। হ্যাঁ রমেন বলুন।
আমি অপর্ণার বাড়িতে আসছি আমি। আচ্ছা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন ফাইন, ওকে বাই, সি ইউ নীল। যা। মেরা ম্যাডাম, কনফারেন্স রুম রেডি, লেটস গো। মিটিংটা এখন হবে না, কেন? পরে হবে, কারণ নীলও জয়েন করবে মিটিংটায়। ও এখন অপর্ণার বাড়িতে। নীল সান্যাল অপর্ণা বসুর বাড়িতে? মানে? এরা সব জেনজি কিঙ্কর। আমি বলেছিলাম অপর্ণাকে নীলকে হেল্প করতে অফিসে, বাট ওরা এত তাড়াতাড়ি এত কাছের বন্ধু হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। যাই হোক, ভালো, এটাই ভালো। অপর্ণা, আমি এখন আসছি, আমাকে যেতে হবে। এমা এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, আমাকে যেতে তো হবে। এ বাবা, তুমি এত খাবার অর্ডার করেছো সবার জন্য, নিজে তো কিছু খেলে না, না খেয়ে চলে যাবে এভাবে? না না, আন্টি তো চা খাইয়েছেন, আর খাবার কথা যদি বলো তাহলে তুমি একদিন খাইয়ে দিও আমাকে। আমি আসছি। এক মিনিট, তোমার সাথে মানে তোমাকে একটা কথা বলার। তারা কিছু ডাকিস না এইভাবে। না না আন্টি, ইটস ওকে, বলো। তুমি মীরা ম্যাডামকে বললে কেন তুমি আমার বাড়িতে এসেছো? কেন, এনি প্রবলেম? আমি তো মিথ্যে বলিনি, আমি এখানে এসেছিলাম সেটাই বলেছি। মীরা ম্যাম জিজ্ঞেস করেছিল তাই। পরের বার থেকে যদি তোমার প্রবলেম থাকে তাহলে আর বলবো না। ও কি মিথ্যে কথা বলবে নাকি? বাদ দে। বলছি বাবা, আজকে যাচ্ছ যাও, পরের দিন এলে কিন্তু আমি না খাইয়ে ছাড়বো না বলে দিলাম। আমি আসবো আর খেয়েই যাবো। সি ইউ অপর্ণা। আচ্ছা, জায়গাটা তো একটু গলি টলি আছে, হচপচ একেবারে, আমি হয়তো ঠিক করে চিনতে পারবো না, তো তুমি একটু আমাকে গাড়ি অবধি পৌঁছে দেবে প্লিজ? হ্যাঁ, যাবে যাবে, যাও একটু এগিয়ে দিয়ে ওকে। যাচ্ছি। দেখো দেখো, আবার নতুন একটা কাকে ধরেছে। এটা তো কচি, বয়সটা ঠিকঠাক, কিন্তু মূর্তি গতি ঠিকঠাক লাগছে না গো। আরে আমরা ভেবে আর কি করবো, মেয়ে বড় হয়ে গেছে, বড় কোম্পানিতে চাকরি করছে, লায়ক হয়ে গেছে। তবে বেছে বেছে ভালোই ধরছে কিন্তু।